আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আপনি বাড়িতে আছেন তো? আমি আপনার সাথে দেখা করতে চাই। আমার ইচ্ছে থাকলেও এই মুহূর্তে আমি তোমার সঙ্গে দেখা করতে পারবো না মহাবন্দী। আমার উপর ভরসা রাখো প্লিজ। আরশিকে যে কিডন্যাপ করে নিয়ে গেছে। কি? সবটা দেখেও আমি আরশিকে কিছুতেই যে হাত থেকে বাঁচাতে পারলাম না। মানে এসব কি বলছো তুমি? তোমার সঙ্গে আরশির দেখা হয়েছে? তুমি দেখেছো ওকে বাবলুদা? হ্যাঁ দেখেছি রে, ভিডিও কলে। ভেবেছিলাম আমি আশিকে বাঁচাতে মহাগৌরীর হেল্প নেব, কিন্তু ওই শয়তান যে আমার হাত পা বেঁধে রেখেছে। আমার বাড়ির প্রত্যেকের ফোন ট্যাপ করছে, ইনক্লুডিং ঠাম্মি। এই মুহূর্তে আমি মহাগৌরীর সাথেও কন্ট্যাক্ট করতে পারবো না। আর শুধু তাই নয়, যে গুন্ডারা আমাদের বাড়ির বাইরে 24 ঘন্টা নজর রাখছে, আমাকে সব দিক থেকে মেরে রেখেছে। আমি সত্যি জানি না এই মুহূর্তে আমি কি করব। দাদা, এখন অবধি সব ঠিক আছে। সাক্ষী তো বাড়ির বাইরে একবারও বেরোয়নি। বাড়ির অন্য মেম্বাররাও বাড়ির ভেতরেই আছে। তোমার আর কিচ্ছু করার নেই সাক্ষ্যজিৎ, কিচ্ছু করার নেই। ঠিক আছে, তোরা নজর রাখ। টেনশন করার আর কিছু নেই শান্তনী। সাক্ষ্যজিৎ এবার আর কিচ্ছু করতে পারবে না। রিয়েলি? কি বললো ওরা? ওরা এটাই বললো যে সাক্ষ্যজিৎ বাড়ির থেকে কোথাও বেরোয়নি, আর কোনো রকম কোনো আলটপকা ফোনও করেনি। এই ইনফরমেশনটা আমি একদম তোমাকে 100% দিচ্ছি। ফাইনালি রিল্যাক্স লাগছে একটু। রিল্যাক্স করো শান্তনী, চিন্তার আর কিচ্ছু নেই। এবার এই সাক্ষ্যজিৎ সবকিছুর ব্লেম নিজের ঘাড়ে নেবে, আর তারপর আমাদের রুদ্র জেল থেকে বেরিয়ে আসবে, আর জেলে পৌঁছে মরবে সাক্ষ্যজিৎ চ্যাটার্জি। আর ওই দিনটারই আমি অপেক্ষায় আছি। আজ সাক্ষ্যজিৎ চ্যাটার্জির কাছ থেকে আমাকে জানতেই হবে আসলে কি হয়েছে। উনি কেন আমার ফোন ধরছেন না? ফোনটা কেন হুট করে সুইচ অফ করে দিলেন? আর তাছাড়া চন্দননগরের এত বড় কথাটা কেন উনি আমায় জানালেন না? এই সব প্রশ্নের উত্তর আজ ওনাকে দিতে হবে। সব ফালতু ফোন, কাজের টাইমেই ফোন করে। এটা এসআই মহাগৌরী সিংহ না? হ্যাঁ তাই তো, দাদাকে এখনই ফোন করতে হবে। কর। দাদা, মহাগৌরী সিংহ সাক্ষ্যজিতের বাড়িতে ঢুকছে। মনে তো হয় সাক্ষ্যজিতের সঙ্গে দেখা করতে যাচ্ছে। তোরা ঠিক দেখেছিস? একদম দাদা। এত বার করে আমি সাক্ষ্যজিৎকে সাবধান করলাম, তারপরেও সাক্ষ্যজিৎ এই চালাকিটা করতে গেল। মহাগৌরী অব্দি খবরটা গেল কি করে? কারণ সাক্ষ্যজিতের ফোন ট্যাপ করা, ওদের বাড়ির প্রত্যেকের ফোন ট্যাপ করা। সাক্ষ্যজিৎ কাউকে ফোন করেনি সেটা আমি জানি, আর ওদের বাড়ির থেকে কেউ বেরও হয়নি। তাহলে হাউ ইজ ইট পসিবল? যে আমি তোমাকে বলেছিলাম, বারবার বলেছিলাম, সাক্ষ্য হার মানবে না। বাট হাউ? পুরো ব্যাপারটা কিভাবে হলো? মহাগৌরী অব্দি খবরটা কিভাবে পৌঁছলো? এখন ভেবে লাভ নেই, কি করবে সেটা ভাবো। শোন তোরা মহাগৌরীর উপর নজর রাখ, দেখো কি করছে। ওকে দাদা। আর তো
কেটে দিলাম, বোঝে না নাকি যে বিজি আছি? সাক্ষ্যজিৎ যদি আর একটা ভুল স্টেপও নেয় তাহলে আই প্রমিস এই আরশির আজকেই শেষ দিন হবে। তারপর যা হবে সেটা আমি দেখে নেব, কিন্তু আরশিকে আমি আর বাঁচিয়ে রাখবো না। হ্যালো, ফোন ধরেছে। স্পিকার অন করো। হ্যালো মহাগৌরী, আমি সাক্ষ্যজিৎ বলছি, তুমি কোথায়? আরে আপনি, আপনাকে তো আমি কখন থেকে ফোন করছি, আপনি ধরছেন না ফোনটা, আবার সুইচ অফ করে দিলেন। তারপর মহাগৌরী এত প্রশ্ন করো না, আগে আগে আমার কথাটা শোনো। তুমি কোথায় আছো? ওয়্যার আর ইউ? আমি আপনার বাড়ির সামনেই আছি। আপনি ফোন ধরছেন না দেখে আমি দেখা করতে এলাম আপনার সাথে। এই এত কার সাথে কথা বলছে? কিছুতে শুনতে পাচ্ছি না। এই আর এগোস না, মহাগৌরীর সঙ্গে বুঝতে পারলে বিপদ হবে। শুধু লক্ষ্য রাখ বাড়িতে ঢুকছে কিনা। আর ফোনের কথা ধরার জন্য তো আরেকজন আছেই। আপনি কেন আমার ফোনটা ধরছিলেন না? হঠাৎ করে ফোনটা সুইচ অফ করে দিলেন, ব্যাপারটা কি? আর আপনি বাড়িতে আছেন তো? আমি আপনার সাথে দেখা করতে চাই। আমার ইচ্ছে থাকলেও এই মুহূর্তে আমি তোমার সঙ্গে দেখা করতে পারবো না মহাগৌরী। কেন পারবেন না? সেটাও আমি তোমাকে বলতে পারবো না, তবে এতটুকু রিকোয়েস্ট করছি যে তুমি আমার বাড়ির সামনে থেকে এক্ষুনি চলে যাও। আমাদের বাড়িতে এসো না, দেখো না হলে যে অনেক বড় বিপদ হয়ে যাবে। আর সেই বিপদ তুমি বা আমরা কেউই আটকাতে পারবো না। আমার উপর ভরসা রাখো প্লিজ। কিন্তু আপনি, ভাগ্যিস এই আইডিয়াটা আমার মাথায় এসেছিল। দুষ্টু, তোর ফোনটা আমাকে একবার দিবি, একটা কল করতে হবে। হ্যাঁ নাও, কিন্তু তোমরা আমার ফোন থেকে ফোন করবে কেন গো? তোমাদের ফোনটা কি খারাপ হয়ে গেছে নাকি? তাহলে শোনো না, ফোনটা বরং আমাকে দাও। ওই আমাদের পাড়ার রবি আছে না, ওর দোকানে এত ভালো ফোন সারানো হয়। দুষ্টু, সবে তো এত বকবক করিস না। বাবলুদা যা বলছে শোন না। তোর ফোনটা এখন আমাদের দিয়ে যা, কাজ হলে তোকে দিয়ে দেবো, ওকে? আচ্ছা বেশ বেশ, এত রাগ করো না। এ নাও ধরো, তোমাদের দরকার মিটলেই হলো। মহাগৌরীকে আমি খুব ভালো করে চিনি। ওর ফোন তুলছি না দেখে ও ঠিক বাড়িতে আমার সাথে দেখা করতে চলে আসবে। আর ও একবার বাড়িতে আসলে সর্বনাশ হয়ে যাবে রে। কারণ ওই যে আমাকে বলেছিল আমার ফ্যামিলি প্রত্যেকের ফোন ট্যাপ করেছে, ও সবার নাম বলেছে, কিন্তু কিন্তু দুষ্টুর নামও বলেনি। দুষ্টু আমাদের ফ্যামিলির একজন হলেও ও দুষ্টুকে হিসেবের মধ্যেই ধরেনি। আজ সময় মতো মহাগৌরীকে সাবধান না করতে পারলে অনেক বড় সর্বনাশ হয়ে যেত রে। হ্যাঁ, সে তো তুমি ঠিকই বলেছো বাবলুদা, কিন্তু মহাগৌরীকে তুমি সব সত্যিটা জানালে না কেন? কারণ আমি মহাগৌরীকে যেমন চিনি তেমনই যে কেউ চিনি। আমি খুব ভালো করে বুঝতে পারছি, হতেই পারে যে মহাগৌরীর ফোনও ট্যাপ করার ব্যবস্থা করেছে। তাই এই মুহূর্তে মহাগৌরীর সবচেয়ে বেশি হেল্প আমার দরকার হলেও আমি ওকে কিচ্ছু জানাতে পারবো না।